তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এর আগের একটা ভিডিওতেই শুনলেন যে রাতে বউ ভাতের একটা পার্টি আছে, তো রিসেপশন পার্টিতে যাব, তো যার কারণে এই যে রেডি হয়ে গেছি। তো এটা হলো আমার মায়ের শাড়ি, আর এই শাড়িটা নিয়েছিল আমার দিদির বিয়েতে। তো দিদির বিয়ের সময়কেও আমি পরেছিলাম। আজকে আমি বউ ভাতে যাব আর আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করব। তো প্রথমে কিছু কথা আমি বলে রাখি যে আপনারা আমার ভিডিওর জন্য যেসব কথাবার্তা বলে বেড়াচ্ছেন সেগুলো এখানে ওখানে না বলে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। দেখুন কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আমি এর উত্তর সুন্দরভাবে দিয়ে দেবো। মনে নেই কদিন আগে যখন আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে শ্বশুর শাশুড়িকে মা আব্বা বলতে পারো না, তার উত্তরটা কি সুন্দর কমেন্টের মাধ্যমে দিয়ে দিয়েছিলাম। আর এই ভিডিওর জন্য এখানে ওখানে যেটা বলছেন সেগুলো কানে আসছে, সুতরাং ওগুলো এখানে ওখানে না বলে আমার কমেন্ট বক্সে করলে আমি খুব খুশি হব। যাই হোক, এই ড্রেসটা দিয়েছে আমার দিদি। তো দিদি বার্থডেতে এবারে দিল কিট্টুকে, তো বললো পরেই দে, আবার তো 2 মাস পরেই দে, তো অনেক ড্রেস তো গিফট পাই, তো সেগুলো আবার তখন পরাবি, তো এই ড্রেসটা এখন পরিয়ে দে। তো এটা বেবি হাত থেকে নেওয়ার ড্রেস, খুব সুন্দর একটা ড্রেস। তো এরপরে চলে আসি মেন কথায়। কতজনে কত কিছু বলবে, আমি তো খুব সাধারণ একটা মেয়ে, আর সবার মন জয় করা আমি মানুষ হিসাবে এটা তো সম্ভব নয় যে সবার মন জয় করব। মানুষ হিসাবে আমার দোষ গুণ থাকবে, এটাও কিন্তু স্বাভাবিক, এবং সমালোচনা করার অধিকারও সবার আছে, যেটা আমি মনে করি। কিন্তু কারোর ভালো দেখতে পারাটা একটা শিক্ষা, যেটা সবার মধ্যে থাকে না। কিন্তু কারো ভালো দেখতে পারার শিক্ষা বা সাহস যেটা আমার মধ্যে আছে, এটা আমি সাহস করে বলতে পারি যে কারোর ভালো দেখতে পারাটা বা এটার যে শিক্ষা আর সাহসের দরকার সেটা ঝিলামের মধ্যে আছে। এইগুলো না করে না আপনারা একটু সবার জন্য একটু ভালো ভাবুন, পজিটিভ ভাবুন। যে ভিডিও করছে সত্যি ভিডিও করছি সত্যি কি আমরা নিজেরা হাসির পাত্র করে তুলছি নিজেকে? সেটা তো কখনোই নয়। আর আমি 2021 থেকে ভিডিও করছি, আমি বারে বারে বলি 2021 থেকে ভিডিও করছি। কপি করা, নকল করা, এগুলো যারা বলছেন না তারা নিজেকে ছোট করছেন, আর কিছুই নয়। কারোর ভালো কেউ সহজে দেখতেই পারে, আর ভালো দেখতে না পারার মানুষের সংখ্যাই কিন্তু এখন পৃথিবীতে বেশি। অন্যের ভালো চাইতে শিখুন, দেখবেন ঈশ্বর আপনার ভালো করবে। সো এই কারোর ভিডিও নিয়ে কখনো ব্যঙ্গ বা ছোট করবেন না। যে যেরকম পারছে সে সেরকম করছে। হ্যাঁ, এই ইউটিউব বা ফেসবুকে রিলস এটাই কিন্তু লাইফ নয় আমাদের। আর একটা ভিডিও করার পিছনে না, একটা ডেইলি ব্লগ করার পিছনে না অনেক পরিশ্রম দরকার। যারা যারা করেন তারা জানেন যে এই জিনিসগুলোর উপর কতটা খাটনি দরকার, কতটা পরিশ্রম দরকার। তো এই 10-15 মিনিটের ভিডিও নিয়ে আপনারা একটা মানুষের চরিত্র নিয়ে কথা বলতে লেগে যাচ্ছেন, বিচার করতে বসে যাচ্ছেন। সো এগুলো করা নিজেকে কি ছোট করা নয়? অনেকেই দেখছি যারা আমার 2021-এর ভিডিও দেখে সমালোচনা করেছেন, এর ওর কাছে নানান ধরনের কথা বলেছেন, তারাই এখন ফেসবুকে 3 রাত রিলস করে বেড়াচ্ছেন। আমি মনে করি আমি যেই জিনিসটা নিয়ে নেগেটিভ ভাববো বা নেগেটিভ কথা বলবো, সেটা আমি জীবনে যেন আমাকে না করতে হয়, বা আমি সেই জিনিসটার দিকে ঘুরেও তাকাবো না। তো আপনারা যারা যারা এখনও অবধি সমালোচনা করছেন, 2 দিন পর তারাও কিন্তু রিলস করবেন বা ইউটিউবে হয়তো ভিডিও ছাড়বেন। এই চ্যানেলটার নাম হলো কিট্টুর লাইফ, আর আমি ভেবেছিলাম যে কিট্টুর কীরকমভাবে একটা বেবিকে যত্ন নেওয়া হয় সেই নিয়ে একটা কন্টেন্ট তৈরি করে আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো। কিট্টুর সারাদিনের ডেলি ব্লগ আমি ছাড়বো। তো সেই সব নিয়ে একটা বাচ্চাকেও আপনারা টেনে হিজড়ে যতটা নিচে নামানো যায় সেরকমভাবে নামিয়েছেন। তো এটা হলো আপনাদের শিক্ষা বা আপনাদের ফ্যামিলির শিক্ষা, আপনাদের পরিবারের শিক্ষা, যেভাবে আপনারা একটা বাচ্চাকে নিয়েও কথা বলেছেন, অথচ আপনারাও কিন্তু বাচ্চার মা। তো যাই হোক, আপনারা নিজেদেরকে যতটা নিচে নামাতে পারেন, নিজেকে যতটা ছোট করতে পারেন, আপনাদের মানসিকতার পরিচয় যতটা দিন। আমার বুঝতে পারছি যে আপনারা নিজেদেরকে কতটা নিচে নামাচ্ছেন। সো এইগুলো নিয়ে আমি একটা কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা এখানে ওখানে যত কিছু যাই কথা বলে বেড়ান, আমি উত্তর কিন্তু ভিডিওর মাধ্যমেই দেবো। কারণ আপনারা আমাকে ডাইরেক্ট না বলতে পারলেও আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছি। তো যার গায়ে ফোঁসা পড়বে জানবেন যে এই কথাগুলো ঠিক তার জন্যই বললাম। কাউকে ছোট করে কখনোই নিজে বড় হওয়া যায় না। আমি আমার মতো করে ভিডিও করি, আমি কাউকে কপি করে কারো কন্টেন্ট চুরি করে কিছু করছি সেরকম না। আমার যেদিন যেটা মনে হয় আমি সেদিন সেটা ভিডিও করি, যেদিন ইচ্ছে করে না সেদিনও করিনি। আমি কোনোদিন ভাবিনি যে আমি ইউটিউব থেকে কোনোদিন আর্ন করতে পারবো বা আমার কোনোদিন কোনো ব্যালেন্স ঢুকবে আমার অ্যাকাউন্টে, সেরকম আমি কোনোদিন কিছুই ভাবিনি। তো আমি আমার টাইম পাস হিসাবে আমি ভিডিও করব এটুকুই ভেবেছিলাম। আর যদিও আমার মাথার মধ্যে আসেনি, আমার মামা আমাকে আইডিয়াটা দিয়েছিল যে তুই তো এরকম ভিডিও ছাড়তে পারিস। তাও আমাকে বলেনি, বলেছিল তোর মায়ের একটা রান্নার চ্যানেল খুলে দে, যেখানে তোর মা রান্না করবে, তুই এগুলো একটু এডিট ফেডিট করে ভিডিও পোস্ট করবি। তো যাই হোক, মায়ের জন্য আর ভাবলাম না, নিজের কথা ভেবেই নিজের একটা চ্যানেল খুলে দিলাম যে না, আমার মেয়ে হয়েছে, সারাদিন মেয়েকে নিয়ে কী করব না করব সেগুলোই একটু শেয়ার করব। দিদি
নামতে হবে মনে রেডি আয় ওরে অনু চলো সব আয় বাবু বাবা তো কারো গায়ে আর ভিডিও করা আপনারা অনেক চেষ্টা করছেন যাতে আমি ইউটিউবে ভিডিও করা ছেড়ে দিই। তো আমি ভিডিও করা তখনই ছাড়বো যখন আমার বর আমাকে বারণ করবে যে তুমি ভিডিও করো না বা ইউটিউবে ভিডিও দিও না, কারণ ওর সাপোর্টটা এখন অনেকটাই পাই আমি। প্রথম ও আমাকে বারণ করতো, তবে ইউটিউবে ভিডিও ছাড়া নিয়ে নয়। ও আমাকে বলতো আমাকে ক্যামেরা ধরতে বলবে না বা আমাকে ক্যামেরায় আসতে বলবে না, সেটা আমাকে বলতো। তো এইটা কখনো বলেনি যে তুমি ভিডিও করবে না বা ভিডিও ছাড়বে না। তো আমি আমার ফ্যামিলির কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাই। আমার মা সাপোর্ট করে, আমার বর সাপোর্ট করে, আব্বা আমাকে সাপোর্ট করে, আমার মামা মামি আমাকে সাপোর্ট করে। তো আমার মাথার ওপর যেই গার্জেনগুলো আছে তারাই যদি আমাকে সাপোর্ট করে, তাহলে আর কিসের দরকার বলুন তো? আপনাদের এই নেগেটিভ কথা বা নেগেটিভ মেন্টালিটির জন্য নিশ্চয়ই আমি আমার ইউটিউব ছেড়ে দেবো না। এতদিনের জার্নি, এতদিনের স্ট্রাগেলটাকে আমি একভাবে নষ্ট করে দেবো না। একবার না সত্যি মনে হয় যে না, আমি নিজেই আর ভিডিও করবো না। ধুর, মানুষের এত জ্বালা যন্ত্রণা। যখন এই 10-15 মিনিটের একটা ভিডিও নিয়ে আপনারা একটা বাজে মন্তব্য করবেন বা একটা চরিত্রের ওপর দাগ দেবেন, তখন ওই জায়গাটাতে একটু নিজেকে বসাবেন তো। যদি কেউ আমার সাথে এটা করে, কেউ আমার জন্য এটা বলে, তখন কতটা খারাপ লাগবে ওই জায়গাটায় বসিয়ে, তখন সেটা ভাববেন, ঠিক আছে? আমরা ইউটিউব করি বা আমরা 10-15 মিনিটের একটা ভিডিও ছাড়ি, মানে এটা নয় যে আমরা পয়সার জন্য করছি, টাকার জন্য করছি, ঠিক আছে? কারণ আমার বর খুব ভালো একটা চাকরি করে। যদিও আমি কোনো দিন এই কথাটা বলিনি ইউটিউবে, তাও আমি আজকে বলছি যে আমার বর খুব ভালো পোস্টে এবং খুব ভালো একটা চাকরি করে। তো তার জন্য আমাকে এটা করতে হবে না যে আমাকে টাকার জন্য ইউটিউবে ভিডিও বা ফেসবুকে রিলস ছাড়তে হবে না। তো এটা আমি আমার শখে বা আমার ইচ্ছা, সেই জন্যই আমি করি। তো অনেক কথা বললাম আপনাদের সাথে, অনেক কথা আমি শেয়ারও করলাম। আপনারা এইভাবেই আমার জন্য এখানে ওখানে মন্তব্য করে যান, আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই অ্যানসার করে যাব। তো দেখি আপনারা কতদিন করেন এইভাবে আমার জন্য পিছনে বদনাম। আমার কানে এলেই আমি ভিডিওর মাধ্যমে তার রিপ্লাই অবশ্যই করব। যাই হোক, এরপরে আমি মেনলি আসি এই ভিডিও থাম্বনেল নিয়ে। তো আজকে হলো পাশের বাড়ির বিজয় দাদা। এর আগের একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যার গৃহপ্রবেশে আমরা গিয়েছিলাম। তো সেই দাদারই আজকে রিসেপশন পার্টি, যেখানে আমরা সবাই এসেছি। তো আমার মা, আব্বা, দাদা, দিদি, আহান, আহি, আমার বর। তো আর এই দাদার বাড়িতেও আপনারা বললাম যে গৃহপ্রবেশের যে অনুষ্ঠানটা ছিল, পাশের বাড়ি, একটা জমি ছেড়েই দাদার বাড়ি। তো যাই হোক বিজয়দা, তোমাকে অনেক 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 কংগ্রাচুলেশন। নতুন জীবন অনেক অনেক সুখের হোক। খুব ভালো থাকো বৌদিকে নিয়ে। আর বৌদি খুবই মিষ্টি সুইট একটা বৌদি এসছে আমাদের পাশের বাড়ি। সময়ে অসময়ে সবসময় দাদাদের হেল্প পাই, কারণ আমি আর দিদি এখানে একা থাকি। কোনো কিছু দরকার হয় বিজয়দা ছুটে গিয়ে সেটা হেল্প করে আমাদের। তো অসময়ে সবসময় দাদাদেরকে আর কি পাশে পেয়েছি। আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন এই যে দেখুন আমার দাদা, দিদি আর কুটুসোনা খাওয়া দাওয়া করছে। আর এই যে আমার আহিমণি এখন দাদানের পাশে দাঁড়িয়ে আছে, যদিও ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট, ওই জন্য ও এখন দাঁড়িয়ে আছে। তো আজকে যে সমস্ত কথাগুলো আমি বললাম, সেগুলো অনেক দিন ধরে আমি জমা রেখেছিলাম নিজের মনের মধ্যে। তো অনেক দিন ধরে কানে আসছে কিন্তু কিছুই বলছিলাম না। ভাবলাম কোনো একদিন একটা সুন্দর ভিডিওর মাধ্যমে আমি আমার মনের যা উত্তর আছে সেগুলো সব আপনাদেরকে জানাবো। তো যাই হোক, আজকের ভিডিওটাই আর বেশি বড় করলাম না। আজকে এই যে চলে এলাম খাওয়া দাওয়া করে। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন। টাটা।